করে যখন নারীরা ঘর থেকে বের হবে তখন শয়তান তাদেরকে কুমন্ত্রণা দিতে পারবে না। আর যখন ব্যাপকভাবে ঘর থেকে বের হবে শয়তান তাদেরকে মানুষের দৃষ্টিতে অনেক সুন্দর করে দেখাবে। ইদা ফারাজাত ইস্তাশরাফ আশাইতান, শয়তান তাদেরকে পর পুরুষের দৃষ্টিতে অনেক সুন্দর করে দেখাবে। এজন্য ভাই আমাদের বাসন যারা আছে আপনি মনে রাখবেন যে আমরা যেমন কর্ম করবো তেমন ফল পাবো। মা বোনেরা যেমন শারীরিক পোশাক করবে, মা বোনেরা যেমন ইসলামিক আইনে জীবন যাপন করবে, ওই ইসলামিক আইনে জীবন যাপন করনেওয়ালা স্ত্রীর ঘর থেকে ইসলামী সন্তান জন্মগ্রহণ করবে। ঠিক কিনা? একটা মা যখন নামাজ পড়ে তার সন্তানের উপরে প্রভাব পড়ে তার সন্তানতার মতো নামাজ পড়ার চেষ্টা করে। মা যখন মনে করে সন্তানকে মনে করার চেষ্টা করে, মা যায় নামাজ পিছায় সন্তান যায় নামাজ পিছানোর চেষ্টা করে। মা যখন এরকম ভাবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার তাসবিহ করতে থাকে, সন্তানের উপর হাত নাড়ায় নাড়ায় মুখ নাড়াইতে থাকে, বুঝুক আর না বুঝুক সে তো চেষ্টা করতেছে। ঠিক কিনা ভাই? এজন্য মা বাবা যেই সমস্ত কাজ কর্ম এগুলার প্রভাব সন্তানের উপরে পড়ে। বাবা যদি সুন্দরভাবে চলে সন্তানের উপর সুন্দরভাবে চলে। মা বাবা যদি অশ্লীল চলাফেরা করে এই অশ্লীল চলাফেরার প্রভাব সন্তানের উপরে পড়ে। যেই মহিলা বিয়ের আগে প্যান্ট শার্ট পরে ঘর থেকে বের হয় ওই মহিলার ঘর থেকে যে সন্তান আসবে ওই সন্তানও বড় হলে প্যান্ট শার্ট পরে বের হবে। ঠিক কিনা? কারণ মা বলছে মা জিন্দিগিতে উন্না করে নাই তার সন্তানের জিন্দিগিতে উন্না করবে না। যে মা হিজাব করে না তার সন্তান হিজাব করবে না। যে স্ত্রী নামাজ পড়ে না তার সন্তান সহজে নামাজি হবে না। এই জন্য ভাই আমাদের সন্তানদেরকে আমরা যদি ভালো করতে চাই, সমাজকে যদি আমরা সুন্দর করতে চাই, প্রত্যেকটা ঘর যদি ইসলামিক আইনে চলে তাহলে আপনার সন্তান ইসলামিক আইনে চলবে। আপনার নেচার কালচার ফিতরাত যদি ভালো হয়ে যায় সন্তানের নেচার কালচার ফিতরাতও ভালো হয়ে যায়। এই জন্য ভাই স্বামী স্ত্রীর সবকিছুর প্রভাব তার সন্তানের উপরে পড়ে। সন্তানের সামনে ঝগড়া করতে নেই, কারণ ঝগড়ায় আপনি একটা খারাপ কথা বললেন ওই খারাপ কথাটা বাচ্চার মেমোরিতে খালি বাচ্চা শুনবে সাথে সাথে তার মেমোরিতে কেস করবে। সন্তান বকা শিখে কোন জায়গা থেকে? মা বাবা যখন ঝগড়া লেগে বকা দেয় সেখান থেকে সন্তানও বকাবকি শিখে। এই জন্য ভাই এগুলার প্রভাব যাতে না পড়ে এই প্রভাব থেকে আমাদেরকে বের হয়ে আসার জন্য আমাদেরকে আমরা যারা স্বামী স্ত্রী আছি আমাদেরকে ইসলামিক আইনে চলতে হবে। প্রত্যেকটা চলাফেরায় কোরআন হাদিসের দিক নির্দেশনা আমাদেরকে ফলো করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করুন। আরো গুরুত্বপূর্ণ আলোচনা আছে ইনশাআল্লাহ আগামী জুমায় আমরা করব। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন।